নির্বাচনী মাঠে নিরাপত্তায় টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এই বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। এই পর্যায়ে ভোলা এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ভোলার খবর জানবো সহকর্মী HM জাকিরের কাছ থেকে। জাকির, নিরাপত্তা তো জোরদার করা হয়েছে, ঠিক কেমন দেখছেন নিরাপত্তা পরিস্থিতি এবং এই এলাকায় আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কয়টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে? হ্যাঁ মামুন, প্রথমে যদি বলতে চাই ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে ভোলাতে 131টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তার মধ্যে কিন্তু ভোলার যেহেতু একটি নদীমাতৃক এলাকা, সেক্ষেত্রে দুর্গম চর অঞ্চলই বেশি। সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য কিন্তু প্রশাসন একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তাতে করে বলা যাচ্ছে যে নৌবাহিনী এবং জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছিল যে সেখানে প্রয়োজনে হেলিকপ্টার, নৌবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে, এমনটিও কিন্তু বলা হচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, ভোলা জেলার যে আনসার বিডিপির কার্যালয়, প্রধান কার্যালয়টি ঠিক সেই জায়গাতেই রয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীদেরকে একটি নির্বাচনী প্রস্তুতিমূলক সভা করেছে। এখানে প্রায় 7,000-এর মতো তাদের যে সদস্য রয়েছে তাদেরকে নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করেছে। আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে যে প্রস্তুতিমূলক সভা করেছে সেগুলো শেষ করে কিন্তু তারা ইতিমধ্যে যার যার গন্তব্যস্থানে চলে যাওয়া শুরু করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগীয় যেই রেঞ্জ কমান্ডার রয়েছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে বরিশাল বিভাগীয় রেঞ্জ কমান্ডার আব্দুল সামাদ, আমরা হয়তো একটু তার সাথেও কথা বলার চেষ্টা করছি, কেননা তিনি তাদেরকে ব্রিফ করেছেন কিভাবে নির্বাচন পরিচালনা করবে, প্রতিটি গ্রাম পুলিশ এবং আনসাররা মাঠে কিভাবে কাজ করবে সেইভাবে কিন্তু তিনি সকাল থেকে দেখেছি তাদেরকে ব্রিফ করেছে। আমরা একটু তার সাথে যদি কথা বলার চেষ্টা করি যে এই যে আপনি দেখেছি যে সকাল থেকে তাদেরকে কিছু ব্রিফ করেছেন, সেই ক্ষেত্রে কি ধরনের তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ভোলাতে কতটাই আনসার বিজিবি সদস্য নির্বাচনে মাঠে কাজ করবে বা আপনাদের প্রস্তুতি কিরকম? জি, জনমানুষের প্রত্যাশার উপযোগী, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, উৎসবমুখর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারা দেশে প্রায় 6 লক্ষ ফোর্স মোতায়েন হচ্ছে। এই ভোলা জেলাতেও 6,825 জন কাজ করবে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করে জনমানুষের প্রত্যাশার উপযোগী করে একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের ফোর্স প্রস্তুত। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজকে হাজিরা প্যারেড হয়ে গেল। এখানে 6,825 জন উপস্থিত হয়েছিল। সবাই অত্যন্ত ডেডিকেটেড হয়ে কাজ করবে জাতির প্রত্যাশা পূরণের জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রেঞ্জ কমান্ডার, তার কাছ থেকে আমরা যে দিক নির্দেশমূলক কথা জেনেছি। এক কথা বলতে গেলে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপলক্ষে যা যা করণীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জি জাকির, আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ভোলা থেকে যেতে চাই গোপালগঞ্জের সহকর্মী বাদল সাহার কাছে। বাদল, বলা হয় যে কি গোপালগঞ্জ আওয়ামী অধ্যুষিত এলাকা, যেহেতু দলটি এবার নির্বাচনে নেই, সেখানকার ভোটাররা আসলে ভোট নিয়ে কেমন ভাবছেন, তাদের উচ্ছ্বাস কতটুকু আছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মামুন, আপনি যেটি বলেছেন এটি একেবারেই ঠিক। গোপালগঞ্জ জেলাটি হচ্ছে আওয়ামী লীগের এলাকা। বিগত নির্বাচনগুলোতে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদের কাছে পুরোপুরি ধরাশায়ী হচ্ছে অন্য দলের প্রার্থীরা, তাদের কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তবে এবারের প্রেক্ষাপটটা কিন্তু পুরোপুরি ভিন্ন, কারণ কার্যক্রম নিষিদ্ধ থাকায় কিন্তু আওয়ামী লীগের লোকজন যারা প্রার্থীরা ছিলেন তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। ফলে কিন্তু বিএনপি সহ যে অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু এখানে নির্বাচন করছে। আমি এখন রয়েছে কিন্তু গোপালগঞ্জ 1 আসনের মুকসুদপুর উপজেলায়, যেখানে এখানে কিন্তু যে গণ অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া কিন্তু তার যে প্রচার প্রচারণা সেটি কিন্তু তারা চালাচ্ছেন। যেহেতু আজ বলা চলে যে আজকেই কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনই বলা চলে, কারণ আগামীকাল সকাল 7টা পর্যন্ত এই প্রচার প্রচারণা চলবে। সে কারণে যে গণ অধিকারের পরিষদের প্রার্থী কাবির মিয়া সহ যে অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন স্থানে। তারা তাদের যে প্রতীক নিয়ে কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, যাতে শেষ মুহূর্তে তাদের ভোটারদের যেন তারা আকৃষ্ট করতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছেন। আর একটি
বিষয় হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক কঠোর জোরদার করা হয়েছে। বিজিবি, সেনাবাহিনী সহ যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সড়কে কিন্তু তারা তল্লাশি জোরদার করেছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই সাথে যে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে ভোট যাতে নির্বিঘ্নে হয় সে বিষয়ে তাদের যে যাবতীয় প্রস্তুতি তারা কিন্তু সেটি ইতিমধ্যেই নিয়েছেন এবং যেহেতু ভোট গ্রহণের যেহেতু এখনো 2 দিন রয়েছে বাদবাকি সময়টা পর্যবেক্ষণ করে বাকি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি কিন্তু তারা নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ভোটাররা যেটি বলছেন যে যেহেতু এবার আওয়ামী লীগ নাই সেক্ষেত্রে তারা কিন্তু স্বতন্ত্র বা অন্য যেসব প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোট দিবেন। বিশেষ করে যেসব প্রার্থী মানুষের জন্য কাজ করবে তাদেরকেই কিন্তু তারা ভোট দিয়ে তাদের জনপ্রতি নির্বাচিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনী প্রচারণা এবং আইন শৃঙ্খলার সবশেষ খবর। বাদল শাহ, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা যেতে চাই ময়মনসিংহের সহকর্মী সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক, প্রচারণা কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বা কেমন? মামুন, যেহেতু একেবারেই শেষ মুহূর্তের এই সময়টি, যে কারণে প্রার্থীরা প্রচারণা ওইভাবে না গিয়ে যেখানে তাদের কর্মী সমর্থকরা আছেন যারা এতদিন পর্যন্ত এই প্রচারণা কার্যক্রম চালিয়েছেন সেই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে, যারা পোলিং এজেন্ট হবেন সেই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে ঘরোয়াভাবে তারা সমাবেশ করছেন অনেক প্রার্থী। এর বাহিরে যদি বলে থাকি যে আজকে বেশ কয়েকটি আসনে, ময়মনসিংহের 11টি আসনের মধ্যে আজকে বেশ কয়েকটি আসনে গণমিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা যতটুকু জানি যে ময়মনসিংহ সদর 4 আসনে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তিনি দুপুরের নামাজের পর তিনি গণমিছিল দিবেন এই ময়মনসিংহ সদরে। এর বাহিরে বিকেল বেলা যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন আবু ওয়াহাব আকন, তিনিও একটি গণমিছিল অনুষ্ঠিত হবে, এতটুকু আমরা জানতে পেরেছি। এর বাহিরে অন্যান্য যে আসন রয়েছে সেই আসনও প্রার্থীরা যারা আছেন তারা তাদের মতো করে ভোট কেন্দ্রের দিন অন্ততপক্ষে ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় এবং তাদের পক্ষে যেন সেই ভোটটি যায় তার জন্য যে ধরনের প্রচারণা কার্যক্রম দরকার ছিল এই কতদিন তারা সেটি চালিয়েছেন, শেষ মুহূর্তে এসেও সেই প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ভোট যেন তাদের পক্ষে ধরে রাখতে পারেন সেই বিষয়টিও নিশ্চিত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ভোটকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। আজকে বিকেল বেলায় জেলা প্রশাসকের কার্যালয়, রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেখানে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্য সংখ্যা কত, বিজিবি কতজন মোতায়েন করা হয়েছে, আর্মি কতজন মোতায়েন, সব মিলিয়ে একটি বিস্তারিত তথ্য আমাদের কাছে তুলে ধরা হবে। জানিয়ে রাখি যে প্রায় 47 লাখের উপরে ভোটার রয়েছে এই ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে এবং প্রায় 67 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাহিরে 1365টি ভোট কেন্দ্র রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ ময়মনসিংহের নির্বাচনের খবর। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা যেতে চাই বাংলার ভ্যানিস খ্যাত বরিশালের সহকর্মী কাউসার হোসেন রানার কাছে। রানা, হাতে সময় খুবই অল্প, প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন? হ্যাঁ মামুন, যেটি বলছিলেন হাতে আসলে সময় খুবই অল্প এবং সেই সময়টুকু একেবারেই বিফলে কাটাতে চাচ্ছেন না কোনো প্রার্থী। সব প্রার্থী এখন এই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল 1 আসনে, যেটি গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত। এখানে আমি দেখছি যে দুপুর 12টায় বরিশাল এই আসনের একজন হেভিওয়েট প্রার্থী বিএনপির জহিরুদ্দিন স্বপন তিনি এখন গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন এটি শরিকল বাজার এলাকায়। এছাড়াও বরিশালে বিএনপির উদ্যোগে আজ মিছিল বের করা হয়েছিল বরিশাল সদর আসনে এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই শেষ দিনটিতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ চালাচ্ছেন এবং অনেকের উঠান বৈঠকও রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই নির্বাচনী প্রচারণার ভোটের 24 ঘন্টা 48 ঘন্টা আগে শেষ হওয়ার কথা থাকলেও মূলত আজকের রাতের পরে কিন্তু আর সেই প্রচারণাটি চলবে না। রিটার্নিং কর্মকর্তা এবং বরিশাল প্রশাসনের উদ্যোগে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে বরিশালের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার
এবং বিজিবি সহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর টিম উপস্থিত থাকবেন। এবং এর সাথে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশালে 833টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে, যার মধ্যে 255টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন এবং 236টি রয়েছে গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল 2 আসনে 64টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। বাকি বরিশাল 1 আসনে 35, বরিশাল 3 আসনে 50, 4 আসনে 34, 5 আসনে 37 এবং 6 আসনে 35টি আসন রয়েছে। এই সব কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, অন্যান্য সাধারণ কেন্দ্রগুলোতে 3 জন করে পুলিশ থাকবেন, তবে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেগুলো সেগুলোতে 5 থেকে 6 জন পুলিশ থাকবেন এবং এই পুলিশের মধ্যে একজন থাকবেন যিনি বডি অন ক্যামেরা ব্যবহার করবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স থাকবে, সেনা সদস্য থাকবে বরিশাল জেলায় 1400 থেকে 1500 এবং পুলিশ থাকবে প্রায় 2500-এর বেশি। অর্থাৎ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য যে সব প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা নিয়েছে। এবং আরেকটি বিষয়, এটি যেহেতু উপকূলীয় এলাকা, এখানে নৌবাহিনী এবং কোস্টগার্ডও থাকবে দায়িত্বে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মামুন। রানা, ধন্যবাদ আপনাকে। আমরা বরিশাল থেকে এবার যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে সহকর্মী ইভেন মেয়ের কাছে। ইভেন, বেশ কিছু নির্বাচনী আসন রয়েছে, হেভিওয়েট প্রার্থীও রয়েছে, প্রচারণা কেমন দেখছেন এবং তাদের কোনো অনুযোগ রয়েছে কিনা? আজকে আমরা কিছুক্ষণ আগে বিএনপি প্রার্থী চট্টগ্রাম 11 আসনের আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এখন এই মুহূর্তে চট্টগ্রাম 10 আসনের জামাতে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি তিনি তার যে নির্বাচনী ইশতেহার সেটি ঘোষণা করছেন। তিনি সেখানে বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। আমরা সরাসরি তার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা সেটিতে আসলে চলে যাব। শুধু একটি নির্বাচনী দলিল নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নয়নমুখী চট্টগ্রাম 10 গড়ার প্রতিশ্রুতি। আমি কথা দিচ্ছি, নাগরিক সেবা হবে অধিকার, তরুণ হবে দক্ষ ও স্বাবলম্বী, নারী ও শিশু পাবে নিরাপত্তা ও মর্যাদা, শ্রমজীবী বস্তিবাসী পাহাড়বাসী ও অবহেলিত জনগোষ্ঠী পাবে ন্যায্য অধিকার। রাজনীতি হবে ইনসাফ ভিত্তিক, প্রশাসন হবে জনবান্ধব। ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে, উন্নয়নের পক্ষে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। 12 তারিখ সারাদিন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য একদিকে আমরা হাঁ ভোটে ভোট দেব, গণভোটে, আরেক দিকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চট্টগ্রাম 10 আসনকে একটি মানসম্মত, বাস উপযোগী, সকল মানুষের নাগরিক সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রাণান্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সকলকে আমাদের আজকের এই ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের টাইমিংয়ের ক্ষেত্রে নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলাম, আমরা ছিলাম চট্টগ্রামে।